প্রবাদ, ফেভারের নাম হচ্ছে প্রবাদ। আচ্ছা, টেক কমিয়েও নিত্য পণ্যের দাম কমানো যাচ্ছে না। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে বাজারে এমনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে টেক কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। গতকাল বুধবার পল্লী কর্ম ও সহায়ক ফাউন্ডেশনে বিকেএসএফ ও আয়োজিত বিকেএসএফ দিবস 2024 অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে টেক কমাইছি, আমরা সব কারণে টেক কমাইছি, কিন্তু দোকানের নিত্যপণ্যের দাম কমতেছে না। তার কারণ কি? তার কারণ হয়েছে আপনার ওই যে বাজারে বিশৃঙ্খলার কারণে টেক কমিয়েও পণ্যের দাম কমছে না এবং বুদ্ধ ও নেওয়া সারে নিত্যপণ্য দাম কমছে না। জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষের বলছে যে দাম কমছে না, মানে মানুষ বলছে যে দাম কমছে না এবং অথচ এনবিআর অনেক সুবিধা দিয়েছে, মানে টেক কমে এনবিআর অনেক সুবিধা দিচ্ছে। মানে হারা করতেছে আমরা সুবিধা দিচ্ছি, আমরা টেক কমেছি যে জনগণে বাজারে গিয়া জিনিসের দাম কম পা, কিন্তু কোনো কাজে আসতেছে না। আবার সালাউদ্দিন উপদেষ্টা বলতেছে, অর্থ উপদেষ্টা বলতেছে যে এটা আমরা দ্বারা একা সম্ভব না, এটা প্রধান উপদেষ্টার কাছে এটা আছে, এটা লেখাটা আছে, আমি পুরাটা পড়ছি, অনেক কিছু লেখা আছে যে প্রধান উপদেষ্টা সহজ দেখে আমরা একা এটা সম্ভব না। সে সালাউদ্দিন বলছে যে আবার সালাউদ্দিন বলছে যে আমরা যখন না থাকি তখন বুঝবে মানুষ আসলে কি আমরা কত কিছু করছি, কিন্তু আমরা থাকছি এটা বুঝতে পারতো না। আমরা যখন না থাকতাম তখন বুঝবো এটার মধ্যে এটা আছে প্রবাদ, বুঝছেন? এটার মধ্যে অনেক কিছু লেখা আছে। আপনার আলু সিন্ডিকেট করতে পারছে দেখছেন, ওই যে পাইকারি আলু যারা আলু ব্যস্ত আছে 13টি হচ্ছে, হারা 13টি কেজি ব্যস্ত আছে এবং 13টি কেজি কিনা নিয়ে সেটা আপনার আলু 13টি কেজি আলু কিনা নিয়ে এরা হস্ত করতে এবং মানে পাইকারি হস্ত করতে তো পাইকারি বাজার রাস সঞ্চিত 46 টাকা আছে, 46 টাকা পাইকারি ব্যস্ত পারে, কিন্তু পাইকারি 46 টাকা ব্যস্ত আছে না, তারা 46 টাকা আপনার 70 টাকা কটিয়া লাভ হইতেছে, 46 থেকে 70 টাকা 70-75 লেখা আছে, তো কত লাভ হইতেছে 30 টাকা 30 টাকা এই টাকাটা সিন্ডিকেট পাইকারি হাইতেছে এর লেখা আছে। এই পথ কি পদযাত্রার মধ্যে লেখা আছে। হ্যাঁ, চলার দেয় সালাউদ্দিনে যখন বললো যে সমস্যা সিন্ডিকেটের লোকে মানে পারতেছে না, আমি আগে বললাম না যে সালাউদ্দিন কইতেছে আমরা টেক কমেছি, এনবিআর সুবিধা দিছি, তাও আমরা এটার দাম কোনোভাবে মানে নিয়ন্ত্রণ আমরা করতে পারতাছি না, মানে এটার মধ্যে লেখা এই পদযাত্রা আর আমরা পথের মধ্যে সমাধান অনেক যে সালাউদ্দিন কইছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা এটা আমরা কাছে একা সম্ভব না, সবাই মিললে এটা করতে হবে। কিন্তু একটা জিনিস যে দুটা বেলা আমি 3টা ফ্লেভার করছি, ওইটা আমি যা পাইলাম তাতে মানে এটা কোনো মানে হেরা করতেছে অনেক কিছু, মানে এটা কাজ আসতেছে না, মানে কাজ আসতে হবে আরও এটা দেখতে হবে ভালো মতে, কেন এটি কাজ আসতেছে না। এটি কি আমরা কি এইভাবে তাহম, আমরা কি নির্যাতনে তাহম, সব মানুষ কি চাই দেখবে এটা কি চাই দেখবে? এই 16 বছর আপনার 2006 সালে যখন আমরা এত কিছু পাইলাম না সিন্ডিকেট, এই 16 বছরে কি হেরা সিন্ডিকেট কি এমন শক্তিশালী হয়েছে যে হেরার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাইতো না? হেরা তো ব্যবসায়ী আগে ব্যবসায়ী না, নতুন করে ব্যবসায়ীরা যুগ হয়েছে হয় না, এই 16 বছর যারা করছে হেরাই তখন করতেছে নাকি নতুন করে অন্য দেশে তাই বলছে বাংলাদেশে ব্যবসা করতো? সমাধান একটাই যে সালাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা যে বলতেছে যে আমরা ট্যাক্স কমিয়েছি, এনবিআই সুবিধা দিছি, তো কোনো জনগণের মানে জনগণের যে দাম এই দামটা কমতেছে না, জনগণের কাছে আমরা জনগণ যে লেখছে আবার যে জনগণ একটা বিশ্বাস সৃষ্টি মানে হেরা মানে সুবিধা হচ্ছে না, মানে জনগণ কম দামে আনতে পারছে না, কিন্তু হেরা সুবিধা দিচ্ছে ট্যাক্স কমিয়ে সুবিধা দিচ্ছে, বললো ট্যাক্স কমিয়ে সুবিধা দিচ্ছে, কিন্তু কোনো কাজ আসতেছে না।